মায়েদার কয় নম্বর আয়াত যেন 3 নম্বর না 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন দিনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থটা কি? অর্থাৎ মানুষের জীবন বিধান, দিন মানে হচ্ছে জীবন বিধান। কি বলে, জন্ম নেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম নেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ মানে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সমস্ত কিছু নিয়ম কানুন সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিছে, বিধায় দিনকে করছে পরিপূর্ণ। তাহলে এই যে ব্যক্তিটা যে বলল যে মৃত্যুর পরে যদি আমার লাশটাকে কি করবে না করবে এটাতে আমার কি কোনো কিছু যায় আসে নাকি? ভাই, মৃত্যুর পর তার লাশ নিয়ে কি করবে না করবে, হ্যাঁ, এটা যদি না যায় আসে, কোরআনেই বলতেছে কবরের কথা। কবর কি সেটাও কোরআন বলে দিছে। হ্যাঁ, এবং আমরা কি বলে কোরআনের বিভিন্ন আয়াত থেকে আজাদ ভাই, কোরআন কিন্তু বলেছে লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সম্মানিত করেছি। জি বলেন বলেন। তো এখন আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন আমাদেরকে এই দিন যে শিক্ষা দিবেন, দিনের বিষয়গুলোর যত কিছু অন্তর্ভুক্ত আছে সমস্ত কিছু কি বলে আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য রাসূল প্রেরণ করছেন। আমাদেরকে এই রাসূলের অনুসরণের ব্যাপারে আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন আল্লাহ তাআলা। এখন এই যদি কেউ বলে যে আমার লাশ নিয়ে কি করবে না করবে, এটাতে আমার কেন মাথা ব্যথা, কি দরকার, হ্যান ত্যান এই সেই, তাহলে তো সে কোরআনকেই অস্বীকার করলো। কোন জায়গায় অস্বীকার করলো? ওই যে দিন পরিপূর্ণ আল্লাহ তাআলা বলে দিছেন, সেই দিন যে পরিপূর্ণ সে সেটাকে স্বীকার করতেছে না। তার মানে লাশ কি করবে করুক, আমি তো মরেই গেছি, মানে নাস্তিকদের মতন কথা যে ভাই আমি তো মানুষ মরে গেলে তো সব শেষ, তো লাশটা যা পারে তাই করুক। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা, মানে প্রশ্নটা হচ্ছে তার এই রকম। এটা কেন বলতেছে? কোরআন থেকে উত্তর দিতে না পেরে, তাই তো? এক্স্যাক্টলি।